হানি রোজ। নামটা বেশ অচেনা মনে হলেও একবার যে এই নায়িকাকে দেখবেন তিনি হয়তো জীবনেও ভুলবেন না এই স্টাইলিশ রমণীকে। নায়িকার আকর্ষণীয় কার্ভ যে কোনো ভক্তের মনের মধ্যে গেঁথে থাকবে লম্বা সময় ধরে। কিন্তু কে এই হানি রোজ? হঠাৎ করে কেন তার নাম এমনটা শোনা যাচ্ছে? বিস্তারিত থাকছে ভিডিওতে। গণমাধ্যমের তথ্যানুসারে হানি রোজ একজন ভারতীয় অভিনেত্রী। তিনি মূলত মালায়ালাম চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি কয়েকটি তামিল, কন্নড় এবং তেলেগু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি 2012 সালে ত্রিভান্দ্রম লজ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেন। হানি রোজ কেরালায় সাইরো মালাবার ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় এবং এশিয়ান বংশোদ্ভূত। জানা যায়, লাস্যময়ী নায়িকা 2005 সালে 14 বছর বয়সে তার কর্মজীবন শুরু করেন। তিনি তার প্রথম চলচ্চিত্র বয়ফ্রেন্ড মণিরত্নমের বন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন। 2006 সালে তিনি তার প্রথম তেলেগু সিনেমাতে অভিনয় করেন, যেটি তার প্রথম তামিল রোমান্টিক নাটক মধুল কানাভি থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়েছিল। হানি রোজ মতিওয়ালা সুপ্রিয়ার 50তম চলচ্চিত্রে মালায়ালামে অভিনয় করেছেন। হানি রোজ যতটা না তার রূপালী পর্দায় কাজের দ্বারা পরিচিত, তার চেয়ে বেশি পরিচিত তার হট অবতারের বিভিন্ন সময়ে হাজির হওয়ার জন্য। এছাড়াও অনেক সময় তার অভিনব চুলের স্টাইলের জন্য আলোচনায় আসেন। অভিনেত্রী হানি রোজ সাম্প্রতিক উপস্থিতি শহর জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। গত মাসে বিনয় ফোর্টের আত্মের প্রিভিউ শোতে যোগদান করেন তিনি। সেখানে এমন এক সাজে আসেন যে এই সাজে তাকে আগে কখনোই দেখা যায়নি। বিশেষ করে একটা নতুন হেয়ার স্টাইল করেছিলেন এই নায়িকা। তার স্বাভাবিক সোজা চুলের পরিবর্তে ওই শোতে হানি রোজ কোঁকড়া চুলের সাথে একটি পনিটেল নিয়ে হাজির হয়েছিলেন। তার নতুন সাজের জন্য বেশ ইতিবাচক প্রক্রিয়া পাওয়া গেলেও এই অভিনেত্রী কিছু নেটিজেনদের কাছ থেকে সমালোচনারও শিকার হন। একজন নেটিজেন হানি রোজের চেহারা টাইটানিক থেকে অনুপ্রাণিত নাকি সে কথা বলেছেন। কেট উইন্সলেটের আইকনিক চেহারার মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টাও করেন তিনি। তবে তিনি বেশি কষ্ট পান যখন কোনো নারী তাকে নিয়ে সমালোচনা করেন। সম্প্রতি ইকোনমিক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে হানি রোজ বলেন, তিনি প্রায়ই তার উদ্বোধনী অনুষ্ঠানে ছবি সম্পর্কিত কিছু সমালোচনার শিকার হন এবং অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে তিনি ধীরে ধীরে সমস্ত নেতিবাচকতা উপেক্ষা করতে শুরু করেন। তিনি আরো বলেন যে কোনো নারী ভক্ত তার শরীর নিয়ে তাকে সমালোচনা করলে তিনি মানসিকভাবে আহত হন। একটি ঘটনার উদ্ধৃতি দিয়ে বলেন, একটি টিভি শো চলাকালীন নারী উপস্থাপক তার শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য করে উচ্চস্বরে হাসছিলেন। সেই নারী উপস্থাপকের হাসি তাকে বেশ অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছিল। তো বন্ধুরা, এই নায়িকাকে আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। আগামী ভিডিওতে আবারও কথা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।